এই গেট দিয়ে কি মাঠে যাওয়া যাবে না? মুশফিকুর রহিম মাঠে যাওয়ার গেট খোলা আছে কিনা সেটাই জানতে চাইলেন। একটা গেট বন্ধ থেকে মুশফিকুর রহিম ছুটছিলেন আর একটা গেটের দিকে। এত সকালে গেটগুলো তো খোলাই হয়নি ঠিক মতো, অথচ মুশফিকের অনুশীলনই শেষ। মুশফিক যখন অনুশীলন শেষ করেছেন তখন মুশফিকের ছায়ার দিকে তাকালেই বোঝা যাচ্ছে সূর্যটা তখনও হেলে আছে পূব আকাশেই। সকাল হয়েছে মাত্র, ভোর শেষ হয়েছে কেবল। মুশফিকুর রহিম এসেছেন ভোরের প্রথম লগ্নে। ফজরের নামাজ শেষ করেই মুশফিকুর রহিম বলতে গেলে মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল ৬টা থেকেই অনুশীলন শুরু করতে মুশফিক চলে এসেছেন সিলেটের আউটার মাঠে। মুশফিকের গল্পটা ভালোভাবে শুরু করার আগে এই ডেলিভারিটা একটু দেখা যাক। বলটা লিপ করেই চিৎকার করে ওঠেন মুশফিকুর রহিম। কতটা সিরিয়াস শুধুমাত্র এই রিয়াকশনেই খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। নেট বলার থেকে শুরু করে আলাদা করে থ্রোয়ার এনে মুশফিকুর রহিম খুব সকালে কেন অনুশীলন করছেন, কেন এই প্রয়োজনীয়তা? যেদিন বাংলাদেশ দল খুব সহজেই আইরিশদের হারাচ্ছে ইনিংস ব্যবধানে, সেদিন সকাল ৬টায় মুশফিকুর রহিমের অনুশীলনের দরকারটাই বাকি। কারণ মুশফিকুর রহিম নিজের পারফরম্যান্সের প্রতি তুষ্ট হতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনেক ক্রিকেটারই সেঞ্চুরি পেয়েছেন, অনেকে ভালো করেছেন, কিন্তু মুশফিকুর রহিম নিজের ৯৯তম টেস্টে এসে যে ব্যাটিংটা করেছেন সেটাতে মুশফিক নিজেকে সন্তুষ্ট করতে পারেননি। তাই তো বোধহয় রাতের ঘুমটাও ঠিকমতো হয়নি। মাঠে ছুটে এসেছেন, অনুশীলন করেছেন যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠেই আসেননি। মুশফিক যখন অনুশীলন শেষ করেছেন তখনও বাংলাদেশ দলের টিম বাস এসে পৌঁছায়নি মাঠে। ভাবা যায় কতটা ভোরে এসেছেন মুশফিক, কতটা ডেডিকেশন, কতটা দলের প্রতি নিবেদন আছে তার। এভাবেই মুশফিক সবসময় পরিশ্রম করে গেছেন। পরিশ্রম করতে করতেই ক্যারিয়ারটাকে নিয়ে গেছেন লিজেন্ডারিদের কাতারে। নেট বোলারদের একটা সময় ছুটি দিয়েছেন, তারপরেও মুশফিক ছাড়েননি। নিজে নেটে আরও একটু নকিং করে নিয়েছেন। যতটুকু সম্ভব মুশফিক নিজের আত্মবিশ্বাস, নিজের পারফরমেন্সের জন্য যতটুকু কাজ করা দরকার তার বেশিই করে থাকেন নেটে। মাশরাফি, তামিম ইকবালরা সবসময় বলেছেন বাংলাদেশে কোনো ক্রিকেটারকে যদি ফলো করা উচিত তাহলে সেটা মুশফিকুর রহিম। শোনা যাক সেই নেট বোলারদের কথা তাদের মুখে। দেখে আমাদের অনেক আত্মবিশ্বাস বাড়ে, ওনার দেশের প্রতি অনেক ডেডিকেশন। উনি অনেক মোস্ট সিনিয়র প্লেয়ার, ৭তম টেস্ট খেলেন। উনি চাইলে বিশ্রাম নিতে পারতেন, কিন্তু ক্রিকেটের জন্য ভালোবাসা এবং দেশের জন্য একটা যে ডেডিকেশন আছে এটা নিয়ে উনি নিজেকে বিশ্রাম না দিয়ে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন। উনি একজন লেজেন্ড প্লেয়ার, লেজেন্ডারি প্লেয়ারকে বোলিং করে অবশ্যই ভালো লাগার কথা। ভালো লাগে উনি এসছেন অনুশীলনে, মানে এটা দেখে কি অবাক লাগে না? জি, অবশ্যই অবাক লাগে। উনি তো অনেক আগ থেকে ভোরবেলা 7টার দিকে প্র্যাকটিস করে থাকেন, তো ওনাকে দেখে আমার অনেক কিছু শেখার আছে। এবং ওনার তো শেষ সময় ১৭তম টেস্ট মনে হয় ঢাকাতে হবে, তো অবশ্যই ওনার জন্য শুভকামনা রইল। মুশফিকুর রহিমরা এভাবেই তরুণদের অনুপ্রাণিত করে যাচ্ছেন, তাদেরকে দেখিয়ে যাচ্ছেন কোন পথে হাঁটতে হবে, কিভাবে পরিশ্রম করতে হবে। তরুণরা সেটা মেনে চললেই আখিরে লাভটা বাংলাদেশ ক্রিকেটেরই।